ফুলতুলি গ্রামে এক ঠান্ডা সন্ধ্যা ধীরে ধীরে নেমে এসেছিল। রাস্তা জুড়ে হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছিল। চারপাশে এক ধরনের নীরবতা, যেন পুরো গ্রামটা চুপ করে আছে। ঘরের ভেতর রান্নাঘরে তানজিম শান্তভাবে রান্না করছিল। চুনোর আগুনের মৃদু শব্দ, হাড়ির ভেতর নাড়াচাড়া, সবকিছু খুব ধীরে চলছিল। রোহানের বাজার থেকে ফেরার কথা ছিল। প্রতিদিনই এদের এমনটাই হয়। সন্ধ্যায় বাজার থেকে দেরি করে বাড়ি ফেরে, আর তারপর বলে খিদে লেগেছে, কি বানিয়েছে তাড়াতাড়ি দাও। আজ তো বাজারে খুব কাজ ছিল, তাই খুব জোরে খিদে লাগছে। আর কখনো কিছু নিজে এনে দেয় না। রোজ একই রকম জিনিস খেতে খেতে আমি তো বোর হয়ে গেছি। কখনো বাইরে নিয়ে গিয়ে খাওয়াবে, এটাও নয়। কিছুক্ষণ পরেই বাইরে থেকে পায়ের শব্দ শোনা গেল। তানজিম বুঝে গেল রোহান এসেছে। তানজিম শোনো, তাড়াতাড়ি বাইরে এসো। দেখো, আমি এবার একটা সারপ্রাইজ নিয়ে এসেছি, যেটা দেখে তুমি খুব খুশি হবে আর বলবে স্বামী হলে এমনই হওয়া উচিত। এবার আবার কি নিয়ে এলে? কাল তো কলা এনেছিলে, অর্ধেক পচা আর অর্ধেক ঠিকঠাক, যেন টাকা গাছে ধরে আছে। এবারও কি তাই এনেছে? দেখো, আজ আমি গরম গরম বিরিয়ানি নিয়ে এসেছি। আর শোনো, নতুন একটা দোকান থেকে। গ্রামে এক লোক আজকাল নতুন করে বিরিয়ানির দোকান খুলেছে। লোকটা কেমন যেন অদ্ভুত। চোখে চোখ রাখলে একটা ঠান্ডা অনুভূতি হয়। কিন্তু আশ্চর্যের কথা কি জানো, তার বিরিয়ানির গন্ধ দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছিল। ধোঁয়ার সাথে মিশে এমন একটা গন্ধ, যেন পেট না, মনটাই আগে খিদে পেয়ে যায়। আহ, বিরিয়ানি, আর তাও গ্রামে! আর এই নতুন দোকান কবে খুলল যে? আমার জানা নেই। আর কি সে লোক যার বিরিয়ানির তুমি এত প্রশংসা করছো? এমন বিরিয়ানি তো আমিও বানাতে পারি। যদি রেসিপিটা জানা থাকতো। তুমি তো সবই বানাতে পারো, তাই না? হ্যাঁ, আমিও বানাতে পারি। আমাকে কম করে ভেবো না। তাহলে কি বা তফাৎ? আগে খেয়ে দেখো, না হলে ঠান্ডা হয়ে গেলে এই স্বাদের জাদুটা আর থাকবে না। বিশ্বাস করো, শহরের বড় বড় হোটেলেও এত গভীর স্বাদ পাবে না যতটা আছে এই বিরিয়ানিতে। একবার খেলেই বলবে, না, এখন থেকে আর কিছু নয়, এই বিরিয়ানিই চাই। হ্যাঁ, ধৈর্য ধরো। কথা না বলে থালায় বিরিয়ানি সাজালো, পাশে দিল ঝাল চাটনি। হঠাৎ এই অপ্রত্যাশিত চমকে সবাই একটু থমকে গেল। হে ভগবান, এটা তো সত্যি খুব সুস্বাদু। এই মশলা, এই স্টাফিং সবই আলাদা, আর এর চাটনি তো আরো বেশি সুস্বাদু। সত্যি, এমন বিরিয়ানি আমি আগে কখনো খাইনি। আমি তো বলেছিলাম, ওই লোকটার হাতে জাদু আছে। হয়তো সত্যিই জাদু আছে, কারণ এত সুস্বাদু বিরিয়ানি কেউ বানাতে পারে না। খাওয়া শেষ হলো। রাত আরো গভীর হয়ে এলো। ক্লান্তিতে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। কিন্তু গভীর রাতে হঠাৎ তানজিমের ঘুম ভেঙে গেল। বুকের ভেতর অজানা একটা চাপ। কান পাততেই সে শুনতে পেল রান্নাঘরের দিক থেকে পায়ের শব্দ। ধীরে, খুব ধীরে, যেন কেউ সেখানে হাঁটছে। তানজিম উঠে বসল, চারদিকে তাকালো। রোহানকে কোথাও দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে বাইরে উঁকি দিল। দেখল রান্নাঘরের আলো জ্বলছে। আরে, আমি তো রান্নাঘরের আলো নিভিয়ে এসেছিলাম, এটা জ্বলছে কেন? ভয় নিয়েই সে এক পা পরে রান্নাঘরের দিকে এগোয়। দরজার ভেতরে ঢুকতেই তার গায়ে লোম খাড়া হয়ে যায়। রোহান সেখানে বসেছিল, কিন্তু সে আর আগের মতো নেই। তার মুখটা অদ্ভুতভাবে বদলে গেছে। চোখ দুটো ঝলমল করছে অস্বাভাবিক আলোয়। সে থালায় পড়ে থাকা ঠান্ডা বিরিয়ানি চুপচাপ চেটে খাচ্ছে। আমাকে আরো বিরিয়ানি দাও, আমার খিদে লেগেছে, খুব খিদে। বিরিয়ানি চাই, তাড়াতাড়ি এনে দাও। রোহান, তুমি কি করছো? আর এই থালা কেন চাটছো পাগলের মতো? রোহান, তোমার কি হয়েছে? এখন তোমাকে দেখে আমার ভয় লাগছে। তুমি এমনভাবে কেন কথা বলছো? তারপর হঠাৎ করে রোহান মাটিতে লুটিয়ে পড়ে। সব শব্দ থেমে যায়। ভোর হওয়ার সময় আকাশে সূর্যের লাল আভা ধীরে ধীরে ফুটে উঠছে। আর ঠিক তখনই বাইরে থেকে আবার কিছু অচেনা আওয়াজ ভেসে আসে। শুধু রোহান নয়, শ্যামা পিসির বউ আর কালু কাকার ছেলেও পাগলের মতো আচরণ করতে শুরু করে। তানজিম, দেখো তো, এরা সবাই কেমন পাগলের মতো করছে। তোমাদের বাড়িতেও তো মোম, তাই না? হ্যাঁ, গ্রামে যে নতুন দোকান খুলেছে সেখানকার বিরিয়ানি ছিল। তানজিম বোন, আমার বউও ওই দোকান থেকেই বিরিয়ানি এনেছিল। আর এখন দেখো, দেয়াল চাটছে আর পাগলের মতো কাণ্ড করছে।
রাত থেকে। রোহানও সারা রাত বিরিয়ানি দাও বলে। বিরিয়ানি দাও বলতে বলতে মাটিতে গড়াগড়ি খেয়েছে, তাই আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম যাতে ও বাইরে বেরোতে না পারে। তানজিম, আমি আমার বউকে ওই নতুন দোকানের বিরিয়ানি খেতে মানা করেছিলাম, কিন্তু সে শোনেনি। ওই লোকটার হাতে জাদু আছে কিনা জানি না, কিন্তু মানুষ নিজেকে আটকাতে পারে না, বিরিয়ানি খেয়েই ফেলে। তানজিম আর শ্যামা পিসি দুপুরে দোকানটার খোঁজে বেরোয়। বাজারের এক কোণে এক লম্বা শুকনো লোক বসেছিল, চোখ গভীর, ঠোঁট কালচে। গরম বিরিয়ানি, খিদে মেটাও। স্বাদে আছে জাদু, সুর একটু ওঠে, যে খেয়েছে সে জানে না খিদে কেন থামে না। পেট ভরলেও খিদে যাবে না। শ্যামা মাসি, এই লোকটা পাগল নয়? না, এ তো সত্যি ভূত। তানজিম আর শ্যামা পিসি ভূতের সব কথা শুনতে থাকে। এসো আরো কাছে এসো, গরম বিরিয়ানি খাও। হঠাৎ তার মুখ বদলাতে থাকে, চোখ লাল হয়ে জ্বলে ওঠে, হাত লম্বা হতে থাকে। এটা তো সত্যিই ভূত। আমরা এর সামনে দাঁড়াতে পারবো না মাসি। সামনে গেলে আমাদের ওই বিরিয়ানি খাইয়ে পাগল করে দেবে, ঠিক আমার স্বামীর মতো। হ্যাঁ, আমাদের কারো সাহায্য নিতে হবে। যে এই ভৌতিক বিরিয়ানিওয়ালার হাত থেকে আমাদের বাঁচাতে পারে, না হলে সে সবাইকে বিরিয়ানি খাইয়ে এভাবেই পাগল করে দেবে, আর পুরো গ্রাম তার হাতে চলে যাবে। চলো এখান থেকে পালাই। যদি সে আমাদের দেখে ফেলে, আমাদেরও মেরে ফেলবে। তানজিম চিন্তিত হয়ে বাড়ি ফেরে। পথে গ্রামের বাইরে সে এক সন্ন্যাসীকে দেখে, পরনে তার লাল ধুতি, মাথায় পাগড়ি, কপালে চন্দন। মা, তোমার স্বামীও ওই ভূতের হাতে বানানো বিরিয়ানি খেয়েছে, তাই পাগলের মতো আচরণ করছে। হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন যে আমার স্বামী ওই ভূতের বিরিয়ানি খেয়েছে আর তারপর থেকে এমন সব কাণ্ড করছে? আপনি কে বাবা? এসব কিভাবে জানেন আপনি? সব জানি মা, ও সাধারণ কোনো ভূত নয়, ও খিদের ভূত। 150 বছর আগে গ্রামবাসীরা ওকে না খাইয়ে মেরেছিল। তখন থেকেই সে বিরিয়ানির ছলে মানুষের আত্মা ডেকে এনে খেয়ে নিচ্ছে। আমি কি করব বাবা? আমার স্বামী আর গ্রামের লোকেরা সবাই একে একে পাগল হয়ে যাচ্ছে। আমি আর দেখতে পারছি না। আমি কিভাবে ওদের ঠিক করব? কিছুই বুঝতে পারছি না। কোনো উপায় নেই? বলুন বাবা, দয়া করে বলুন। ওদের এমন অবস্থায় দেখতে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি ওদের জন্য সব করতে পারি, সব। শুধু একটা উপায় বলুন। আমার কাছে একটা উপায় আছে, যাতে ওই ভূত মরতে পারে আর তুমি তোমার স্বামী আর গ্রামবাসীদের বাঁচাতে পারো। এই নাও। এটা ত্রিপঞ্চক জড়িবুটি। যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে যদি ওই ভুতুড়ে বিরিয়ানিওয়ালাকে খাওয়াতে পারো, তার জাদু উল্টে যাবে আর সে সেখানেই যন্ত্রণায় মরবে। তবে মনে রেখো, ভালোবাসা দিয়ে খাওয়াতে হবে, যখন সে সবচেয়ে দুর্বল থাকবে। তানজিম জড়িবুটি নিয়ে বাড়ি আসে আর সারা রাত বিরিয়ানি বানানো শেখে। নিজের রান্নাঘরে প্রথমবার সে নিজেই বিরিয়ানি বানায় আর সব বিরিয়ানিতে জড়িবুটি মিশিয়ে দেয়। এইবার দেখি ভূত আমার বিরিয়ানি খেয়ে তুই কি করিস। পরের দিন তানজিম বিরিয়ানি নিয়ে বাজারে যায়। ভাই সাহেব, আজ আমিও বিরিয়ানি এনেছি। আপনি কি একটু চেখে দেখবেন? ভূত প্রথমে একবার বিরিয়ানি তুলে খায়, কিছুই হয় না। তারপর দ্বিতীয়বার, তারপর তৃতীয়বার, পঞ্চমবার বিরিয়ানি তুলতেই সে কাঁপতে থাকে। তার গলা ভারী হয়ে যায়, তার আসল রূপ বেরিয়ে আসে। ভূত মাটিতে পড়ে যায়, শরীর কাঁপতে থাকে, মুখ থেকে ধোঁয়া বেরোতে থাকে। তারপর এক ভয়ঙ্কর চিৎকারে তার শরীর ছাই হয়ে যায়। সবাই ধীরে ধীরে আগের মতো স্বাভাবিক হয়ে যায়। গ্রামে আবার হাসি খুশি ফিরে আসে।